উক্তি দিয়ে আমার এই বক্তব্য শুরু করতে চাই। রামিসার বাবা বলেছেন যে আমি আমার সন্তানের বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটি আমাদের বিবেকবান মানুষের হৃদয়ে মর্মাহত করে, কারণ এই কথাটির মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর তার অনাস্থা। তাই বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অপরাধীকে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে আপনারা জনগণের আস্থা ফিরিয়ে আনুন। অন্যথায় ছাত্র জনতা, বিপ্লবের পরবর্তী সময় ছাত্র জনতা আপনাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যখন লাগাতার বিচারহীনতার দেশে পরিণত করবেন এই দেশকে, তখন সারা দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে রাজপথে নামবে। আমরা বিগত সময়ে যেভাবে ফ্যাসিস্ট দীর্ঘ 17 বছর আমাদের উপর ঝেঁকে বসেছিল, তারা বিচারহীনতার বিভিন্ন উদাহরণ সৃষ্টি করেছিল, তখন যেভাবে আমরা রাজপথে নেমে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, আমরা চাই যদি আপনারাও বিচারহীনতার এরকম দৃষ্টান্ত উপস্থাপন করেন, আমরাও আপনাদের বিরুদ্ধে নামবো ইনশাআল্লাহ। নিজেই স্বীকার করেছেন যে সে অপরাধের সাথে জড়িত, তাহলে অতি শীঘ্রই শাস্তি দিয়ে এই দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনুন। তারই সাথে সাথে আমরা লক্ষ্য করছি গত 2 দিন আগে এই তরুণ প্রজন্মের আইডল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়। আমরা যদি পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেই, পূর্বের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যত তরুণ ছাত্র জনতা ছিল তাদের মধ্যে যে সীমান্ত হত্যা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে, তার মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম। হ্যাঁ, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার বিভিন্ন কায়দায় যখন মানুষের সাথে তর্কে যুক্তিতে পারতো না, তারা যখন ন্যায়সঙ্গত বিষয়গুলিতে পারতো না, তারা তখন মানুষের উপর হামলা করতো। তাই আমরা ওই বিষয়টি এখন লক্ষ্য করছি। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, সেটা ন্যায়ের পক্ষে। যদি তার বিরুদ্ধে লিগেল কোনো অভিযোগ থাকে, তাহলে আপনারা আইনের সহায়তা নিন। কেন তাকে আপনাদের পেটোয়া বাহিনী ছাত্রদল দিয়ে কেন তাদের উপর আক্রমণ করা হয়? আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, ছাত্র জনতা কোনো অন্যায়কে বরদাস্ত করবে না। আমরা প্রয়োজনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আবার একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো অন্যায়কারীদের বিরুদ্ধে।